আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ২০২৮ সাল পর্যন্ত ছোট মুআসসাসার মেয়াদ বাড়িয়েছে, ফার্দি মুআসসাসার মেয়াদ বাড়িয়েছে। আমাদের কাছে এখনো বহু মানুষ প্রশ্ন করে, "ভাই আমি কাফালা হলে কত টাকা আসবে? ছোট মুআসসাসাতে, বড় মুআসসাসাতে বা কোম্পানিতে?" পরিপ্রাপ্তরাও কিন্তু প্রশ্ন করেন যে, "কত আসতে পারে আমি কাফালা হলে?" আজকে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি সবগুলো অথেন্টিক। মন্ত্রণালয়ে যে খরচ আছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি, সরকারি খরচ। হ্যাঁ, আমরা অনেকেই তথাকথিত ফ্রি ভিসায় কাফালা হই। তথাকথিত ফ্রি ভিসায় যারা কাফালা হন, তাদেরকে বছর শেষে বা বছরের ১ম এই কফিলকে একটা ফায়দা দিতে হয় বড় অঙ্কের। এটা কিন্তু সরকারি খরচ না। সৌদিতে ফ্রি ভিসা বলে কোনো বিষয় নেই। আপনি যে ফায়দা দিচ্ছেন এটাও অনৈতিক। আপনার কফিল যে ফায়দা নিচ্ছে এটাও অনৈতিক। আপনি যে বাইরে কাজ করছেন এটাও কিন্তু নিয়ম বহির্ভূত। যাই হোক, তারপরেও লক্ষ, লক্ষ মানুষ তো কাজ করছে। তো যারা তথাকথিত ফ্রি ভিসাতে কাফালা হবেন, তাদের ক্ষেত্রে এই খরচটা মিলবে না। কেন মিলবে না? আমি যে খরচটা দিচ্ছি এটা সরকারি খরচ। এর বাহিরে আনুষঙ্গিক কফিল আপনার কাছ থেকে অনেক খরচ নেবে। তারপরেও সরকারি খরচটা আপনি জেনে রাখুন, তাহলে আপনার হিসাবটা আপনি মেলাতে সুবিধা হবে। আমরা আজকে আলোচনা করব যাদের এক্সপায়ার হয়ে গেছে ২ বছর, ৩ বছর, ৪ বছর তাদের বিষয়ে। তাদেরকে বৈধ হওয়ার সুযোগ কিন্তু সরকার আজকে ৩ বছর ধরে দিচ্ছে। আপনার যদি ইকামা এক্সপায়ার হয়ে থাকে, তাহলে আপনি কাফালা হয়ে যান। কাফালা হতে পারবেন। আর আপনি যদি ২৫ অক্টোবর ২০২২ এর আগে হুরুপ্রাপ্ত হয়ে থাকেন, আপনি আমেল আইডি বা আমেল ক্যাটেগরির পেশা কিংবা আপনি কোম্পানির লোক, তাহলেও আপনি বৈধ হতে পারবেন। তবে আপনার খরচটা যাদের ইকামার এক্সপায়ার তাদের সাথে মিলবে না। এর মধ্যে ছোট্ট একটু ব্যবসায়িক আ আলোচনা করে নিই। আপনারা যারা আছেন ইকামা এক্সপায়ার, আপনি চাইলে স্পেশাল এক্সিট নিয়ে দেশে গিয়ে আবার আসতেও পারবেন। আবার চাইলে আপনি কাফালাও হতে পারেন। ২ টাই আপনার জন্য সুযোগ আছে। আর যদি আপনি মনে করেন না আমি চলেই যাব, তাহলে চলে যেতে পারেন। আবার আসতে পারবেন। এক্ষেত্রে আপনি বিন মিশাল ট্রাভেলসের সাহায্য নেন। আমরা আপনাকে স্পেশাল এক্সিট লাগিয়ে দিব। দাম্মাম, রিয়াদ যেকোনো অঞ্চলের কফিল আপনার হোক। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। ওকে। একেবারে আবারও বলে নিচ্ছি শুরুতে, ছোট মুআসসাসা ২০২৮ পর্যন্ত চলমান থাকবে। এরপরে কি হবে জানি না। আপনি চাইলে ছোট মুআসসাসায় কাফালা হতে পারেন। এবং আপনার কফিলের সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ১০০ রিয়াল আসবে। এখানে বলে রাখি ১০০ রিয়াল কখন আসে আর কখন আসে না। এটা কিন্তু বড় একটা ক্রিটিক্যাল সমস্যা বর্তমানে। অনেক কফিল আছে সে মুআসসাসা খুলছে কিন্তু সে বাহিরে কাজ করে। মন্ত্রণালয়ের নিয়ম মতে যে কফিল মুআসসাসা খুলেছে সে কফিল মুআসসাসাতে থাকতে হবে। সে বাইরে কাজ করতে পারবে না। তার তামিনাত বাইরে ইউজ করতে পারবে না। যদি সে তার তামিনাত বাইরে ইউজ করে তাহলে তার ১০০ রিয়াল আসবে না। আর যদি সে মুআসসাসাতে কাজ করে তাহলে ২ জনের জন্য সে একজন যথেষ্ট, ২ জনের ১০০ রিয়াল আসবে। ৪ জনের যদি ১০০ রিয়াল নামাতে হয় মুক্তবাল আমেল তাহলে আরেকজন সৌদিকে নিয়োগ দিতে হবে। যারা কাফালা হবেন ছোট মুআসসাসায় তারা দয়া করে চেক করে নিবেন। কফিলের সাথে কথা বলবেন। সে কোথাও কাজ করে কিনা যাচাই বাছাই করেই কাফালা হবেন, অন্যথায় বিপদে পড়বেন। মনে করেন আপনার ইকামা এক্সপায়ার ১ বছর হয়ে গেছে, ২ বছরে পা রাখবে। এক্ষেত্রে আপনি যদি কোনো কফিলের কাছে কাফালা হন, আপনার যে বর্তমান মুআসসাসা যেখানে আপনি আছেন, যেটাতে আপনার ইকামা বানায়নি, সেটা যদি ভ্যালিড থাকে, একেবারে ডিলিট না করে দেয়, তাহলে আপনি নতুন কফিলের কাছে গেলে এই যে ১ বছরের এক্সপায়ার, মুক্তবাল আমেলটা আসবে না। এটা আপনার কফিলের উপরেই সরকার চাপিয়ে দিবে। নতুন কফিল শুধুমাত্র আপনার জরিমানা এবং জাওয়াজাতের ফি দিয়ে আপনাকে কাফালা করে ইকামা করে দিতে পারবে। বিষয়টা হলো এমন, ধরেন আপনার ১ বছর এক্সপায়ার হয়ে ২য় বছরে পা রাখছেন। আপনার ৯,৬০০ রিয়াল যে মুক্তবাল আমেলের ফি, এটা আপনার পুরাতন কফিলের কাছে যাচ্ছে। শুধুমাত্র ৬৫০ রিয়াল আপনার জরিমানা, সরি জাওয়াজাতের ফি আর ইকামা এক্সপায়ার হয়েছে এজন্য আপনার ৫০০ রিয়াল ১ম বছরের জন্য জরিমানা। দ্বিতীয়বার যদি আপনি এক্সপায়ার করে থাকেন তাহলে ১,০০০ রিয়াল। এরপরে যতবারই আপনি এক্সপায়ার করছেন ১,০০০ এ বাড়তি হবে না। তাহলে ১,০০০ আর ৬৫০ রিয়াল জরিমানা দিয়ে আপনি নতুন কফিলের কাছে কাফালার জন্য তলব দিয়ে কাফালা হতে পারবেন। নতুন কফিলের কাছে যাওয়ার পরে আপনার খরচ কত? পুরা বিষয়টা শুনুন। কাফালা ১ম বার হলে আপনার ২,০০০ রিয়াল। পিছনের বছরে জাওয়াজাতের ফি আপনার ৬৫০ রিয়াল, যেটা অলরেডি আমরা ১ম এই বলেছি। আর জরিমানা হলো ৫০০ রিয়াল, কত হলো? ১১৫০ রিয়াল। আর কাফালার হলো ২,০০০, কত হলো? ৩১৫০ রিয়াল। তারপরে কাফালা কমপ্লিট হলে আপনার মোগাবল মালি বা মুক্তবাল আমেল ১৭০ রিয়াল আসবে।
টোটাল হিসাবটা একটু দিই, ক্যালকুলেটরটা বাইর করি। ভিডিওটা লম্বা হবে, অনুরোধ থাকবে ভিডিওটা পুরোপুরি দেখবেন। ৩১৫০ এটা হলো আপনার কাফালা এবং বকেয়া বছরে জাওজাত ফি জরিমানা, সাথে এই বছরের ৬৫০ রিয়াল হলো আপনার জাওজাত ফি, ১৭০ রিয়াল হলো ছোট মুআসসাসার মোকাররমুল মালি, টোটাল ৩৯৭০ রিয়াল আপনার সরকারি খরচ। এর সাথে আপনাকে ইন্স্যুরেন্স বানাতে হবে, ইন্স্যুরেন্সটা সম্পূর্ণ আলাদা থাকবে, ইন্স্যুরেন্স সম্পূর্ণ আলাদা থাকবে। কত হলো সরকারি খরচ? ৩৯৪০ রিয়াল। পিছনের বছরের মুক্তবলা আমেল আগের কফিলের কাছে চলে যাবে, নতুন কফিল সরকারি টোটাল ৩৯৭০ রিয়াল খরচ করে আপনাকে কাফালা করে ইকামা করে দিতে পারে। এখন কত হলো, আপনার কফিল তো ৩৯৭০ রিয়াল আপনি ইকামা করবে না, সে আপনার কাছ থেকে ফায়দা নেবে, কুয়া খোলার ফায়দা নেবে, খরচ নেবে, ইত্যাদি মিলিয়ে প্রায় আপনার ১০ থেকে ১১,০০০ রিয়াল পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু সরকারি খরচ ৩৯৭০ রিয়াল। আনুষঙ্গিক খরচ আমি শুরুতে বলছি, এটা সরকারের সাথে কোনো যুক্ত না। ২ বছর যদি হয় তাহলে এখানে আপনার বাড়বে ৬৫০ রিয়াল শুধু। ৩১৫০ এর সাথে ৬৫০ দুইটা যুক্ত হবে, আর জরিমানা ৫০০ তো অলরেডি আমরা হিসাব করে নিয়েছি। ৩ বছর হলে এখানে আরো একটা ৬৫০ যুক্ত হবে। ৪ বছর হলে এখানে আরো একটা ৬৫০ যুক্ত হবে। শুধু খালি প্রত্যেক বছরের এক্সপায়ারে ৬৫০ রিয়াল জাওজাতের ফিটাই আপনাকে বেশি দিতে হবে। ক্লিয়ার? আর হরুপ্রাপ্ত যারা আছেন তাদের বিষয়টা আলাদা। আপনি যদি ২৫ অক্টোবর ২০২২ এর আগে হরুপ্রাপ্ত হয়ে থাকেন, আপনার পিছনে সকল মুক্তবলা আমেল কিন্তু শো করবে। কিন্তু ইকামা বানানোর সময় এটা আসবে না। ১-২ বছর পরে আপনার মুআসসাসায় পুরো টাকাটা চলে আসবে। আর এটা ২০২৫ এও বলেন, ২৬ এও বলেন, ২৭ এও বলেন, একই খরচ থাকবে। এটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। সরকার আজকে ৩ বছর ধরে যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে সুযোগ দিচ্ছে। আপনি চাইলে বৈধ হতে পারেন, অথবা চাইলে আপনি বৈধ প্রক্রিয়াতে দেশে যেতে পারেন, আবার আসতেও পারবেন। হ্যাঁ, যদি মুআসসাসা বন্ধ হয়ে যায়, যেটাতে আছেন, ডিলেট করে দেয়। বন্ধ মানে অনেকেই মনে করেন যে আপনার লাল দেখালেই বন্ধ, না। আপনি mall.ksa লিখে গুগলে সার্চ করার পরে যখন আপনি ইকামা নাম্বার দিবেন, সেখানে যদি আপনাকে অন দ্য জব দেখায়, আর কোম্পানির সিস্টেমটা যদি লাল দেখায়, আর কোম্পানির যে লাইসেন্সগুলো সেগুলো যদি এক্সপায়ার দেখায়, তাহলে বুঝবেন যে কোম্পানি ইনঅ্যাক্টিভ, কিন্তু ডিলিট করা হয়নি। ডিলিটটা কখন বুঝবেন? যখন লাল লেখাতে চলে আসবে, উই অ্যাপোলোজাইজ নট প্রোভাইডিং সার্ভিস, তখন বুঝবেন যে আপনার কোম্পানিটা ডিলিট করে দিয়েছে, মুআসসাসা ডিলিট করে দিয়েছে। তখন গিয়ে আপনি কাফালা হলে নতুন কফিলের কাছে আপনার সমস্ত মুক্তবরা আমেল চলে আসবে। দালালদের পিছনে বাঁশ দেওয়ার জন্য বিন মিশাল আবারও প্রস্তুত। এখন থেকে আবারও আপনাদেরকে সঠিক তথ্য এবং দালাল থেকে প্রতারিত যাতে না হন সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন, বিন মিশালের সঙ্গেই থাকবেন। যে কোনো তথ্য, যে কোনো পরামর্শের জন্য আমাদের অফিসে চলে আসুন। ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত মদিনায় থাকবো। আজকে শুক্রবার থাকবো জেদ্দায়, আগামীকাল থাকবো মক্কায়। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো তথ্য সেবার জন্য। আল্লাহ হাফেজ।